হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে আপনার মুরগি দিয়ে মিষ্টি লাউ এবং মূলার ঝোল। আজকে আপনাদেরকে পাতলা ঝোল করে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো সেই জন্য আমরা আগে পাম্পকিনগুলোকে ডাইস করে কেটে নিলাম এবং মূলোগুলোকেও একটু বড় করে ডাইস করে কেটে নিলাম এবং আমরা এরপরে এই যে আমাদের সবজিগুলো এখানে রেডি পরিষ্কার করে নিয়েছি। একটা গরম পাত্রে আমরা তেল নিয়ে এটাকে গরম করলাম এবং সেই গরম তেলে আমরা আদা রসুন পেঁয়াজের পেস্ট অ্যাড করে কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। তারপরে আমরা এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলাটাগুলো অ্যাড করে নিলাম। এখানে গোলমরিচও দেওয়া হয়েছে, সেটাকে আমরা হালকা ভেজে নিচ্ছি। তারপরে আমরা এখানে হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো এগুলো অ্যাড করে নিলাম এবং পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম। ওটাকে আমরা হালকা ভেজে নিব তেলের সাথে এবং তারপরে সেখানে আমরা হাফ কাপের মতো পানি অ্যাড করব। মশলাটাকে আমরা এই পানিতে ভালো মতো কষিয়ে নিব যেন মশলার এক্সট্রা গন্ধ যেটা থাকে সেটা চলে যায়। তারপরে এখান থেকে যখন তেল ভেসে উঠবে সেখানে আমরা মুরগিগুলো অ্যাড করে নিব। আমি মুরগিগুলো আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম। সেখানে আমরা 2 থেকে 3 মিনিট মুরগিগুলোকে এই মশলার সাথে কষিয়ে নিব। এই রান্নায় এখানে আর কোনো আমরা এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ এখানে মুরগি এবং সবজি থেকে প্রচুর পানি বের হবে। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন মুরগি থেকে পানি বের হয়েছে এবং আমরা এখন কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। দিয়ে আমরা এটাকে ভালো মতো কষিয়ে নিব। তারপরে আমরা এটাকে হাই হিটে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব এবং তারপরে এটাকে আমরা লোয়ার মিডিয়াম হিটে আরও 15 মিনিট কুক করব। তারপরে যখন এখান থেকে পানি বের হয়ে আসবে এবং তেলগুলো আলাদা হয়ে যাবে, ভেসে উঠবে, তখন আমরা কাঁচামরিচ অ্যাড করে দিব। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, আমাদের মুরগি, মূলা এবং মিষ্টি লাউয়ের পাতলা ঝোল। আশা করি আপনারা এটা ট্রাই করবেন। ধন্যবাদ আপনাদেরকে।